এগিয়ে যেতে হবে, কর্ম করতে হবে। অর্থাৎ একটা দেহতে যেমন এই সবকটি অঙ্গ লাগে, সেরকম আমার এই হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজের সকল প্রকার সম্প্রদায়কে দরকার। আমাদের শুধু মনে রাখতে হবে যে এমনিভাবে শুধু কিছু বক্তব্য বললাম আর চলে গেলাম, এটা বললে হবে না। আমাদের সমাজের সমাজ, এটা তো ঠিক কথাই উনি বলছিলেন, সমাজের সমস্ত অবক্ষয় শুরু হয়েছে। আমি একটু আগেই বললাম যে আমাদের পাশাপাশি জায়গাতে, পাশাপাশি দেশেতে কি অবস্থা চলছে। 100টা যদি হিন্দু পরিবারের মধ্যে একটা মুসলিম পরিবার থাকে, তাহলে সেই পরিবার সুরক্ষিত থাকে। কিন্তু যদি মাত্র 49টা মুসলিম পরিবারের মধ্যে তুমি যদি 51টা হিন্দু পরিবার এনে রাখা হয়, তাহলেও তারা সুস্থ থাকতে পারবে না। তার একমাত্র কারণ হচ্ছে এই আমাদের একাত্মতা নেই। সমাজকে সংগঠিত করতে হবে। আজকে এইখানে এসে আমার মনে হচ্ছে যে কিছু মানুষের মধ্যে এই জাগরণটা এসেছে, আরো বেশি করে আসার দরকার। হিন্দু ধর্ম কখনো বলেনি যে কারোর সঙ্গে বিবাদ করতে, বলেনি কখনো। কিন্তু এটাও ঠিক যে আমরা সহাবস্থান চাই, এবং সেটা সম্মানের সঙ্গে। মহাপ্রভু সুন্দরভাবে আমাদের ধর্ম প্রচার করলেন, সাম্যবাদ কত সুন্দরভাবে দিলেন, এবং শুধু তাই না, অহিংসা সাম্যবাদ। তাই বলে মহাপ্রভু কিন্তু কখনো বলেননি চুপ করে বসে থাকতে। যখনই যেখানেতে দেখেছেন যে এখানেতে প্রতিবাদ করার দরকার, মহাপ্রভু পৃথিবীর মধ্যে প্রথম ওই প্রতিবাদ করতে গিয়ে গেলেন ওই ফ্ল্যাগ নিয়ে। কাজী দরবারেতে তিনি প্রথম গিয়েছিলেন প্রতিবাদ করতে। অর্থাৎ মনে রাখতে হবে, প্রতিবাদও আমাদের এই হিন্দু ধর্মের অন্যতম একটা হাতিয়ার, কিন্তু সেটি সদা সর্বদা সহিষ্ণুতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে, কখনো হিংসার পথ অবলম্বন করা যাবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, আজকের দিনটি অত্যন্ত মূল্যবান দিন, বিশেষ করে আমাদের হিন্দু সমাজ তথা শান্তিপুরবাসীর কাছে। আজকে 4ঠা মাঘ। আজকের দিনে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে 1 তারিখে সন্ন্যাস গ্রহণ করলেন, করে 3 দিন পরে আজকের দিনে শান্তিপুরে এসে উপস্থিত হয়েছিলেন। আজকের দিনে অদ্বৈত গৃহতে মহাপ্রভুর প্রথম আবির্ভাব হয়েছিল। অতএব আমরা ইচ্ছায় অনিচ্ছায় মহাপ্রভুর কৃপা হই। আজকের দিন সেই দিন। আজকে আরেকটি আমি খবর আপনাদের সঙ্গে বলতে চাই। আজকে মহাপ্রভুর পাদুকা ওই নবদ্বীপ থেকে শান্তিপুরে বড় গোস্বামী বাড়িতে আসছে, এতক্ষণ এসে গেছে। আমি সেই জন্য বক্তব্য তাড়াতাড়ি দিয়ে চলে যাবো বলে একটু তাড়াতাড়ি করছিলাম। যাই হোক, পাদুকা এসে গেছে। 4:30টার সময় নগর পরিক্রমা করা হবে সেই পাদুকা নিয়ে। যাই হোক, এটি একটি অত্যন্ত আমাদের দিনের জন্য আজকে একটা আনন্দের দিন। আমি আজকের দিনের জন্য আপনাদের কাছে আমি করজোড়ে মার্জনা চাইছি। আমি এই বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, কারণ আমি ওইখানেতে পৌঁছাতে চাই। যাই হোক, আবার যদি কখনো প্রভু আমাকে এরকম কোনো সুযোগ দেন, তাহলে নিশ্চিতভাবে আমি এখানে আসব। যাই হোক, জয় জয় শ্রীরাম, জয় জয় নিতাই গৌর সীতানাথ।